হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব নবাবি পনির। পনিরের যদি আপনারা স্পেশাল কিছু বানাতে চান তবে আজকের রেসিপিটা তাদের জন্য, যে কোনো স্পেশাল ওকেশনে বানাতে পারেন। সবার প্রথমে একটা কড়াইতে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একটু বড় বড় কেটে কড়াইতে দিয়ে দিলাম। তার সঙ্গে 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 7-8টা মতন কাজু আর 7-8টা মতন রসুনের কোয়া আর 1/2 ইঞ্চ মতন আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন চারমগজ দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে জলটা প্রায় শুকিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি 1 কাপ দুধে একটুখানি কেশর দিয়ে গুলে রেখেছি। একটু আগে গুলে রাখবেন, তাহলে কেশরের সুন্দর কালার বেরিয়ে আসবে। একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করা আমি সেই মশলাটা নিয়েছি, তার সঙ্গে 1/3 কাপ মতন টক দই আর খুবই অল্প করে কেশর দুধ দিচ্ছি। জলের পরিবর্তে আমি দুধটা দেব, তাহলে ভালো হবে। মিহি করে পেস্ট করে রেখেছি। এবারে কড়াইতে আমি সর্ষের তেল গরম করছি। আপনারা সাদা তেল বা পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। তো সামান্য একটু নুন দিয়ে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা করে এগুলোকে ভাজতে হবে। যখন একটা সাইড দেখবেন হালকা ব্রাউন হয়ে গেছে, তখন এগুলোকে এবারে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। পনির বেশি সময় ধরে ভাজলে তবে কিন্তু শক্ত হয়ে যায়, রাবার হয়ে যায়। তো এগুলোকে নামিয়ে আমি সাইডে রেখে দেব। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা, একটা বড় এলাচ, একটুখানি দারচিনি, 2টো ছোট এলাচ, লবঙ্গ সমস্ত ফোড়ন দিয়ে দিলাম। যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি বেটে নিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি তেলটা একটু কমই ব্যবহার করছি। আপনারা চাইলে তেল আর ঝাল আর একটু বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি এর থেকে তেল ছাড়ছে। এবারে যখন তেল ছেড়ে দেবে মশলাটা, তখন ভাজা পনির এর সঙ্গে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন এই পনিরটা দেখবেন মশলার গায়ে গায়ে লেগে যাচ্ছে, একদম শুকনো হয়ে এসছে, তখন এবারে এর মধ্যে কেশর দুধটা দিয়ে দিতে হবে। এর মধ্যে জলের পরিবর্তে আপনারা কেশর দুধ দেবেন, তাহলেই কিন্তু এটার টেস্টটা খুব ভালো আসবে। তো এইভাবে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে চাপা দিয়ে আমি কম আঁচে রান্না করব, যাতে করে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। দেখুন, এটা প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে শেষে আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি, শাহি গরম মশলা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একটু সময় চাপা দিয়ে রাখবো, একটু ঢাকা দিয়ে রাখলে তাহলে ফ্লেভারটা ঢুকে যাবে। শেষের মধ্যে সামান্য করে ঘি দিচ্ছি, যেহেতু আমি এই রান্নাটা ঘি দিয়ে করিনি। যদি আপনারা ঘি দিয়ে করে থাকেন তাহলে সেক্ষেত্রে শেষে আর ঘি দেওয়ার প্রয়োজন নেই। তো এটা পুরোপুরি রেডি। এটা একেবারে নামিয়ে নিচ্ছি। এটা আপনারা গরম গরম ফ্রাইড রাইস বা পোলাও বা স্টিম রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট এলে বা স্পেশাল কোনো ওকেশনে আপনারা এটা মেনুতে রাখতে পারেন। ভীষণই টেস্টি এই রেসিপিটি, আপনারা ট্রাই করুন, আমাকে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।